ইয়েস নো চ্যাট বক্সে সবাই লিখুন। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা আপনাদের কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা ওকে, দেখুন বন্ধুগণ, আমি একটা স্পেশাল পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন বানিয়েছি। আমাদের মোদি কেয়ারের প্রেজেন্টেশন আপনাদের সবার কাছে আছে, খুবই জনপ্রিয় সামির মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড। সেইটার সাথে সাথে আমি প্যারালেলি সেম জিনিসটার উপরই একটা বানিয়েছি, যাতে আরো জিনিসটা ইজি হয়ে যায় সবার জন্য। ঠিক আছে, তো আমাদের আজকের টপিক মন দিয়ে শুনবেন। আজকের টপিক হচ্ছে লিডার প্রোডাক্টিভিটি বোনাস, যেটাকে আমরা শর্টে বলি এলপিবি, এবং যেটার জন্য পুরো দুনিয়া পাগল। কারণ এইটা পাওয়ার জন্যই কিন্তু সবাই আমরা মোদি কেয়ারে এসেছি, কারণ এখান থেকে হচ্ছে আসল টাকা। এবার ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই যে এলপিবিটা কি, এটা বোঝা খুব দরকার, আন্ডারস্ট্যান্ডিং এলপিবি। প্রথমে বলি বন্ধুগণ, এই যে এলপিবি, এটা হচ্ছে বেসিক্যালি একটা রিওয়ার্ড। যত আপনি লিডার ক্রিয়েট করবেন তার এগেনস্টে কোম্পানি আপনাকে রিওয়ার্ড দেবে। এবং এই যে এলপিবি বলুন, এই যে কি বলবো টিম বিল্ডার বোনাস বলুন, প্রত্যেকটাই না একটা কোম্পানির একটা পুল অ্যাকাউন্ট আছে। সেই পুল অ্যাকাউন্টের একটা সার্টেন পার্সেন্টেজ আছে, তার উপরে কত ইন্ডেক্স ভ্যালু হবে সেটা ধার্য করা হবে। তো হিসেব মতো যদি আমি এলপিবির ক্ষেত্রে বলি, এলপিবির ক্ষেত্রে পুল হচ্ছে 15% পুলটাকে, মানে 15% পুল অ্যাকাউন্ট ইয়ে করা হচ্ছে, কনসিডার করা হয়েছে। এবার আমি যদি এলপিবি সম্পর্কে বলি, এলপিবি হচ্ছে বন্ধুগণ সব থেকে লার্জেস্ট আর সব থেকে লিউক্রেটিভ ইনকাম আমাদের সামির মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড প্রোগ্রাম। লার্জেস্ট মানে বুঝুন, মানে একটু 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 করে আমি যতটা টাকা পাচ্ছি আর 4-5টা যদি এলপিবি লেগ মেরে দেই, আমি একেবারেই কেল্লা ফতে করে দেবো। তো সেজন্য এটাকে আমি লার্জেস্ট বলছি। আর লিউক্রেটিভ ইনকাম কেন বলছি, কারণ প্রচুর টাকা, মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যদি একটু একটু মানে মাথা খাটানোরও দরকার নেই, বুদ্ধি লাগানোরও দরকার নেই, যদি একটু সুন্দর করে নিজের স্ট্রাকচারটাকে সাজাতে পারি, মানে টাকা হেঁটে হেঁটে, মালককে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। আর যেমন যেমন আপনার টাইটেল বাড়বে, তেমন তেমন আপনার ইনকামটাও মাল্টিপ্লাই হতে থাকবে। এবার যে কোনো খেলা বলুন, যে কোনো ব্যবসা বলুন, যে কোনো অঙ্ক বলুন, প্রত্যেকটা জিনিসের একটা রুল আছে, নিয়ম আছে। তো এলপিবির ক্ষেত্রে বন্ধুগণ একটা নিয়ম আছে, যেটাকে আমরা থাম রুল বলছি। এই নিয়মগুলো একেবারে পুরো ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিই। এই নিয়ম কানুন মেনে যদি আমরা চলি, আমাদের এলপিবি লেগ পেতে কেউ আটকাতে পারবে না। কয়েকটা নিয়ম আছে, সেটা শুধু মাথায় রাখতে হবে, ভেরি ইজি, রাইট? যেরকম ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে মনে রাখতাম না নামতা, 2 2s are 4, 5 4s are 20, 10 3s are 30, এই যে টেবিলস গুলো মনে রাখতাম অঙ্কের ক্যালকুলেশনটা করার জন্য। তো এখানে এলপিবির কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, শুদ্ধ একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এলপিবি লেগের জন্য কে এলিজিবল, কারা এলপিবি লেগ পেতে পারে? সবাই পেতে পারে না। এলপিবি লেগ পেতে গেলে আমাকে মিনিমাম সিনিয়র ডাইরেক্টর হতেই হবে। তো সিনিয়র ডাইরেক্টর থেকে কোম্পানির একদম টপ যে লেভেল আছে জিবিডি পর্যন্ত প্রত্যেকজন মানুষ এলপিবি লেগের হচ্ছে হকদার। তাহলে হিসেব মতো আমাকে যদি এলপিবি পেতে হয়, তাহলে আমাকে হতে হবে সিনিয়র ডাইরেক্টর। ক্লিয়ার? সেকেন্ড রুল হচ্ছে আমার কাছে যা লেগ থাকবে, একটা যে কোনো লেগের যদি আমার এন্টায়ার ভলিউম, যদি আমি বিভিতে বলি, বিজনেস ভলিউমে বলি, 97,200 হতে হবে। আর যদি আমি এটাকে পয়েন্ট ভলিউমে বলি, এটা 3,600 হতে হবে। এবার লেগ বলতে কি বোঝায়, খুব মন দিয়ে শুনুন। ধরুন চন্দন চ্যাটার্জি, রাইট? চন্দন দা নিজের নিচে ধরুন উনি 3জনকে জয়েন করিয়েছে, একটা কঙ্কনা, একজন হচ্ছে শুভঙ্কর, একজন হচ্ছে চমনদীপ, আর আরেকজন হচ্ছে আমাদের অমৃতা, 4জনকে জয়েন করিয়েছে। তা এই 4জনই হচ্ছে কিন্তু আমাদের চন্দনদার জন্য ডাইরেক্ট ফ্রন্ট লাইন, রাইট? তার মানে চন্দনদার হিসেব মতো 4টে পিলারের গাঁথুনি গেঁথে দিয়েছে। তো তার মধ্যে একজন কঙ্কনা আছে, শুভঙ্কর আছে, চমনদীপ আছে, অমৃতা আছে। তো তাহলে চন্দনদার প্রথম যে মানুষটি যাকে জয়েন করিয়েছে সে হচ্ছে কঙ্কনা। এবার ধরুন আমি যে কঙ্কনা, এবার ধরুন আমি আমার নিচে এ কে জয়েন করিয়েছি, এ এর নিচে বি কে করিয়েছে, বি এর নিচে সি কে করিয়েছে, সি এর নিচে ডি করিয়েছে। তাহলে হিসেব মতো দেখতে গেলে চন্দন চ্যাটার্জির প্রথম যেই লেগটি হচ্ছে কঙ্কনার যে লেগটা, তাহলে কঙ্কনার নিচে এ বি সি ডি করে হেনাতারা অনেক লোক জয়েন করেছে। এই যতগুলো লোক জয়েন করেছে তাদের বিজনেস ভলিউম যদি আমি বিভিতে বলি, যদি 97,200 হয়, আর যদি আমি পয়েন্ট ভলিউমে বলি
যদি 3600 হয় তাহলে চন্দনদার ওই লেগটাকে কনসিডার করা হবে অ্যাজ আ এলপিবি লেগ। বোঝাতে পারলাম? তার মানে আমি আপনাদের দেখিয়ে দিলাম গ্রুপ। চন্দনদা 4 জন প্রাণীকে জয়েন করিয়েছে, কঙ্কনা, শুভঙ্কর, চমনদীপ, অমৃতা। তার মধ্যে 3 জন মোটামুটি কাজ করছে, কঙ্কনা ফাটাফাটি কাজ করছে, মানে আমি আমার নিচের লোককে জয়েন করাচ্ছি, রীতিমতো বংশ বিস্তার হয়েছে। এবার আমি দেখছি যে আমি যে এতগুলো লোককে জয়েন করেছি এবং আমার টিম যে এত ভালো কাজ করছে, আমার ওই লেগটার এন্টার বিজনেস ভলিউম হয়ে গেছে 97,200। তাহলে আমার এই লেগটা চন্দনদার জন্য কি হয়ে যাচ্ছে? এলপিবি লেগ হচ্ছে। বোঝাতে পারছি? তাহলে একটা এলপিবি পেতে গেলে একটা মানুষকে মিনিমাম সিনিয়র ডাইরেক্টর হতে হবে, যে কোনো মানে একটা লেগের টোটাল ভ্যালু 97,200 হতে হবে, এবং বন্ধুগণ ওই লেগের মধ্যে কোনো না কোনো জায়গায়, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো না কোনো জায়গায় একটা ডাইরেক্টর থাকতে হবে। এই 3টে ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন, চোখ বন্ধ করে আপনি জেনে রাখবেন আপনি একটা এলপিবি লেগের জন্ম দিয়েছেন। মিনিমাম সিনিয়র ডাইরেক্টর, মিনিমাম লেগের ভলিউম 97,200, আর ওই পার্টিকুলার লেগের কোনো না কোনো জায়গায় একটা ডাইরেক্টর থাকতে হবে। আপনি মনে করে নেবেন যে আপনি আপনার ব্যবসায়, আপনার স্ট্রাকচারে একটা এলপিবি লেগের জন্ম অলরেডি দিয়ে দিয়েছে। এবার মজার ব্যাপার, এই যে 97,200 যে লেগটা, ওই লেগের মধ্যে যখন একটা ডাইরেক্টর থাকছে বন্ধুগণ, আপনি ওই লেগটার থেকে পেয়ে যাচ্ছেন মিনিমাম গ্যারেন্টি। আর যদি ওই লেগটার মধ্যে ডাইরেক্টরের সাথে সাথে সিনিয়র ডাইরেক্টর থাকে, তাহলে আপনি মিনিমাম গ্যারেন্টির বেনিফিটও পাচ্ছেন, প্লাস মাল্টিপল জেনারেশনেরও বেনিফিট পাচ্ছেন, ইয়ানি কি আপনি ডাবল দিক থেকে বেনিফিটেড হচ্ছে। এলপিবি লেগ কি করে হচ্ছে বুঝে গেছেন? মিনিমাম সিনিয়র ডাইরেক্টর 97,200, ওই লেগে কোনো না কোনো জায়গায় একটা ডাইরেক্টর, ব্যাস গল্প শেষ, আমার এলপিবি লেগ তৈরি হয়ে গেছে। তো এই যে আমার এলপিবি লেগ তৈরি হলো, এই লেগ থেকে আমি কি পাচ্ছি? মিনিমাম গ্যারেন্টি পাচ্ছি। কিন্তু আমার যদি মনে হয় যে না বাবা, আমার মিনিমাম গ্যারেন্টি পেলে হবে না, আমার মাল্টিপল জেনারেশনও পেতে হবে, তাহলে আমাকে ওই পার্টিকুলার লেগের মধ্যে আমার মতোই আরেকটা সিনিয়র ডাইরেক্টর ক্রিয়েট করতে হবে। তাহলে ওই পার্টিকুলার লেগ থেকে আমি মিনিমাম গ্যারেন্টিও পাবো, মাল্টিপল জেনারেশনের বেনিফিটও পাবো। এবার কথা হচ্ছে মিনিমাম গ্যারেন্টি ব্যাপারটা কি বন্ধুগণ? মিনিমাম গ্যারেন্টি হচ্ছে আপনি এন্টায়ার লেগে ভলিউম কত? মিনিমাম 97,200। এই 97,200 5% করলে আপনি দেখবেন আসছে 4860 পয়েন্ট। এই 4860 পয়েন্টটাকে বলা হয় মিনিমাম গ্যারেন্টি। এই মিনিমাম গ্যারেন্টিটা কিভাবে আমরা করি, খুব ঠান্ডা মাথায় মন দিয়ে শুনুন। এই যে ধরুন চন্দন চ্যাটার্জি, চন্দনদার প্রথম লেগ হচ্ছে আমি কঙ্কনা, রাইট? এবার আমার লেগের এন্টায়ার ভলিউম হচ্ছে 97,200। মন দিয়ে শুনুন, এই 97,200 চন্দনদা দেখলো যে আমার লেগ থেকে 97,200 কাটায় কাটায় হয়েছে, পয়েন্ট টু বি নোটেড। তো 97,200 ওপরে স্ট্রেট অ্যাওয়ে তার 5% করলে আসছে 4,860 পয়েন্ট। এইটা হচ্ছে মিনিমাম গ্যারেন্টিতে আমার এই পার্টিকুলার লেগ থেকে মিস্টার চন্দন চ্যাটার্জি পেয়ে গেল, রাইট? এবার আমি আপনাদের বলছি মিনিমাম গ্যারেন্টিটা কিভাবে হয়। আগে সামির মোদি আজাদি প্ল্যানটা কি ছিল জানেন তো? আগে প্ল্যানটা ছিল যে আপনি 97,200 লেগ করুন, বা আপনি 1 লাখের লেগ করুন, বা 1.5 লাখের লেগ করুন, বা 2 লাখের লেগ করুন, আপনি যাই করুন না কেন, মিনিমাম গ্যারেন্টির এই বাধা ধরা, আগে যেটা 4,500 ছিল সেটা এখন 4860 পয়েন্ট হয়েছে, সেইটা ওটা ফিক্সডই ছিল। কিন্তু আমাদের কোম্পানি এখন প্ল্যানটার নতুন নামকরণ করেছে সামির মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড। যেহেতু আনলিমিটেড করেছে, সেজন্য কি করছে কোম্পানি, বলছে যে আজকে আমি যে লেগটা, মানে আমি চন্দন চ্যাটার্জির নিচে তো আমি আছি, তো আমার লেগটা তো দেখলেন আপনারা, একটা উদাহরণ হিসেবে দেখলাম যে 97,200 5% 4860 পয়েন্ট হয়েছে। যদি এমন হতো যে আমার লেগটার গ্রুপ বিজনেস ভলিউম হচ্ছে 1,50,000, তাহলে চন্দনদা এই এন্টায়ার 1,50,000 ওপরে 5% পেত। তাহলে 1,50,000 5% চন্দনদা কত হয়? 1,50,000 ইন্টু 5%, 7,500 পয়েন্ট হচ্ছে, 7,500 পয়েন্ট হচ্ছে। বোঝাতে পারলাম? আপনারা হিসেব করে দেখুন, সবাইকে আমি রিকোয়েস্ট করছি। চন্দনদা শোনা যাচ্ছে আমার কথা? একদম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হিসেব করে দেখুন
আপনারা হিসেব করে দেখুন 97,200 ইন্টু 5% কত হচ্ছে? 4860 পয়েন্ট হচ্ছে। তো আমাদের খেলার নিয়ম হচ্ছে আমাকে 97,200 করতেই হবে, নাহলে আমি এলপিবি লেগের কোনো বেনিফিট পাবো না। তাই তাই আমি যদি বুড়ি ছোঁয়ার জন্য 97,200 করি, কাটায় কাটায় তার 5% আমি 4860 পয়েন্ট পেয়ে গেলাম। কিন্তু কোম্পানি বলছে আজকের ডেটে এটা আনলিমিটেড হয়ে গেছে। আজকে যদি 97,200 জায়গায় আমার লেগের ভলিউম 1 লাখ হয়, তাহলে 1 লাখের 5% গিয়ে দাঁড়াচ্ছে 5,000 পয়েন্ট। তার মানে 4,860 জায়গায় আমি পাচ্ছি 5,000। তার মানে গল্প মোটামুটি কি দাঁড়াচ্ছে? গল্পটা এটাই দাঁড়াচ্ছে যে আজকে আমাকে যদি একটা এলপিবি লেগ থেকে মোটা সোটা ইনকাম পেতে হয়, আমাকে আমার এলপিবি লেগটাকে এমন ভাবে সাজাতে হবে যে ওই পার্টিকুলার লেগটার যে ভলিউমটা সেটা মিনিমাম 97,200 জায়গায় যদি ওটা 1 লাখ 1.5 লাখ যত বেশি হবে, তার 5% করে আমার মিনিমাম গ্যারেন্টিটা অনেকটা বড়সড় গিয়ে দাঁড়াবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি আপনাদের এতক্ষণ ধরে বোঝালাম, এই মিনিমাম গ্যারেন্টির আবার দুটো গল্প আছে, খুব মন দিয়ে শুনুন। এতক্ষণ ধরে আমি যেটা বোঝালাম যে মিস্টার চন্দন চ্যাটার্জির নিচে কঙ্কনা সরকার আছে, আমার নিচে আমি ABCDEFG এই যাই হোক পৃথিবীর যাকে যাকে পেরেছি জয়েন করিয়েছি। টোটাল আমার ব্যবসার ভলিউম 1 লাখ হয়েছে, গ্রুপ বিজনেস ভলিউম। সেখান থেকে চন্দনদা পেয়ে গেছে 5,000 পয়েন্ট। খুব মন দিয়ে শুনুন। এবার মিনিমাম গ্যারেন্টি যখনই আপনারা বন্ধুগণ পাবেন, মিনিমাম গ্যারেন্টি যখনই এলপিবির ক্যালকুলেশন হয় না, সবসময় নিচ থেকে ওপরে ওঠে, নিচ থেকে ওপরে, কখনো ওপর থেকে নিচে আসে। তো সেই জন্য কয়েকটা জিনিস দেখতে হয়। এই যে আমি আপনাদের বললাম যে ধরুন আজকে চন্দনদার নিচে কঙ্কনা আছে, মানে আমি চন্দনদার এলপিবি লেগ, আমি হচ্ছে কঙ্কনা। এবার ধরুন আমার নিচে আমার এন্টায়ার ভলিউম 97,200 হয়ে গেছে। তাহলে 97,200 হয়ে যাওয়া মানে আমি হচ্ছে একজন এলপিবি, মানে আমার এই লেগটাকে এলপিবি লেগ হিসেবে ধার্য করা হচ্ছে। আর আমার মাথার উপরে যে আপলাইন আছে চন্দন চ্যাটার্জির জন্য আমি হচ্ছে একজন এলপিবি লেগ। দেখুন বন্ধুগণ, এবার সিচুয়েশন এরকম হতে পারে যে আমার নিচে তন্ময় ঘোষ আছে। তন্ময়, সবাই চেনেন তন্ময়কে, নর্থ বেঙ্গল। আমার নিচে তন্ময় আছে। এবার এলপিবি যখনই আপনি ক্যালকুলেট করবেন সবসময় নিচ থেকে ওপরে যাবেন, নিচ থেকে ওপরে যাবেন, নিচ থেকে ওপরে যাবেন। চন্দনদা নিচে গিয়ে দেখছে যে ওই পার্টিকুলার আমার এলপিবি লেগে তন্ময়ের এন্টায়ার গ্রুপ ভলিউম হয়েছে 97,200। মন দিয়ে শুনুন। আর এই যে মিনিমাম গ্যারেন্টি হচ্ছে এমন একটা গ্যারেন্টি, সেটা সবসময় আপলাইনকে দিতে হয়। তো আজকে এই যে 4860 পয়েন্ট যেটা চন্দনদাকে আমি দিয়েছি, দেখুন আমার লেগের আগে কত ভলিউম ছিল, আমি বললাম 97,200, তার 5% হচ্ছে 4860 পয়েন্ট। আমি কি করলাম, আমার মাথার উপরে চন্দন চ্যাটার্জি আছে, আমি ওনাকে এটা পাস অন করে দিলাম। এটাই হচ্ছে নিয়ম। এলপিবি পয়েন্টে, এলপিবি লেগে মিনিমাম গ্যারেন্টি হিসেবে আপনি প্রথম লেগ থেকে যেই পয়েন্টটা পাবেন, সেই পয়েন্টের মধ্যে 4860 পয়েন্ট আপনাকে আপলাইনকে পাস অন করতে হবে অ্যাজ আ গুরু দক্ষিণা। আপলাইনকে পাস অন করার পর আপনার কাছে যা পয়েন্ট থাকবে সেই অনুযায়ী আপনার ক্যালকুলেশন হয়। এটাই এলপিবি লেগের নিয়ম। আমি আবার রিপিট করছি, এই যে মিনিমাম গ্যারেন্টি যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এই মিনিমাম গ্যারেন্টি মানুষ যা পাচ্ছে, যা পয়েন্ট পাচ্ছে, ধরুন আমার এই এলপিবি লেগের কত পয়েন্ট এসছে, 4860 পয়েন্ট। এই 4860 পয়েন্টটা কার কাছে এসছে? এটা এসছে চন্দনদার কাছে। চন্দনদার কাছে যদি আজকে একটা এলপিবি লেগ হয়, চন্দনদা কিন্তু এই পয়েন্টটা নেবেন না। উনি কি করবেন, উনি 4860 পয়েন্ট ওনার মাথার উপরে যিনি লিডার আছে তাকে পাস অন করতে হবে। তার মানে গল্পটা দাঁড়াচ্ছে যদি আমার কাছে একটা এলপিবি লেগ থাকে আর সে এলপিবি লেগের মিনিমাম গ্যারেন্টি হিসেবে যদি আমি 4860 পয়েন্ট হয়, সেটা আমাকে অ্যাজ আ আপলাইন গ্যারেন্টি হিসেবে আপলাইনকে পাস অন করতে হবে। ক্লিয়ার? আর আচ্ছা, এই হলো ব্যাপার। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আজকে মিস্টার চন্দন চ্যাটার্জি যদি দেখে যে ওনার এলপিবি লেগে এন্টায়ার ভলিউম গিয়ে দাঁড়িয়েছে 2 লাখ। মন দিয়ে শুনুন, গ্রুপ বিজনেস ভলিউম, আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করছি। গ্রুপ বিজনেস ভলিউম যেটা 97,200 হওয়ার দরকার, সেখানে চন্দনদার গ্রুপ বিজনেস ভলিউম হয়েছে 97,200 জায়গায় 1,50,000। তো 1,50,000-এর 5% গিয়ে দাঁড়াচ্ছে 7,500 পয়েন্ট। মন দিয়ে শুনুন,
এই 7,500 পয়েন্ট থেকে চন্দন দাকে 4860 পয়েন্ট পাস অন করে দিতে হচ্ছে চন্দন দার আপলাইনকে অ্যাজ আ আপলাইন গ্যারেন্টি। তা চন্দন দার নিজের আপলাইনকে দিয়ে দিল। আপলাইনকে দেওয়ার পর চন্দনদার কাছে যে পয়েন্টটা বাঁচলো সেটা হচ্ছে 2640 পয়েন্ট, রাইট? এই 2640 পয়েন্টের ওপরে কোম্পানির যা ইন্ডেক্স ভ্যালু হবে সেই টাকাটা চন্দনদা পাবে। এইভাবে ক্যালকুলেশন হয় যদি গোটা লেগটাকে কনসিডার করা হয়। এবার আমি এইটা হলো মিনিমাম গ্যারেন্টি এলপিবি লেগের ক্যালকুলেট করার একরকম কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে আজকে চন্দন চ্যাটার্জির নিচে আমি আছি, আমি কঙ্কনা সরকার, আমি চন্দন চ্যাটার্জির জন্য হচ্ছে একজন এলপিবি লেগ। মন দিয়ে শুনুন। এবার আমার নিচে আছে তন্ময়। তন্ময়ও 97,200 পয়েন্ট করেছে। তার মানে হিসেব মতো চন্দন চ্যাটার্জির নিচে আমি করেছি 4860 পয়েন্ট, আর আমার নিচে তন্ময় করেছে, তন্ময় কিন্তু 4860 পয়েন্ট করেছে। আর মিনিমাম গ্যারেন্টি আমি বারবার বলছি সবসময় নিচ থেকে ওপরে যায়, নিচ থেকে ওপরে যায়। তাহলে নিচে যদি দেখানো যায় দেখবে তন্ময়ের কাছে চলে এসছে 4860 পয়েন্ট, কারণ তন্ময় আমার ডাউনলাইন, তন্ময় করেছে 97,200। মন দিয়ে শুনুন। তন্ময় কি করবে? তন্ময় কঙ্কনাকে 4860 পয়েন্ট পাস অন করবে, আর আমি কি করলাম? আমি 4860 পয়েন্ট আবার চন্দনদাকে পাস অন করলাম। এইভাবে করে বন্ধুগণ মিনিমাম গ্যারেন্টির ক্যালকুলেশন হয়। আমি আগে গিয়ে আপনাদেরকে উদাহরণে দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে। নেক্সট আমরা আসছি মাল্টিপল জেনারেশন। এবার একটা জিনিস জেনে রাখবেন, আমি আপনাদের বললাম যদি আমাকে পুরো ক্রিমটা খেতে হয় একটা এলপিবি লেগের, আমি চেষ্টা করব যে আমার ওই পার্টিকুলার লেগে ডাইরেক্টর থাকলে আমি শুধু মিনিমাম গ্যারেন্টি পাচ্ছি, আর ডাইরেক্টরের সাথে যদি আরেকটা সিনিয়র ডাইরেক্টর থাকে আমি মিনিমাম গ্যারেন্টি তো পাচ্ছি, তার সাথে এক্সট্রা আমি জেনারেশনের বেনিফিটও পাচ্ছি, রাইট? এবার আমাকে দেখতে হবে যে মাল্টিপল জেনারেশন বলতে এখানে কি বোঝাচ্ছে। মাল্টিপল জেনারেশনটা হচ্ছে প্রথম কোয়ালিফাইড সিনিয়র ডাইরেক্টর বা তার বেশি, সেটাই হবে আপনার ফার্স্ট জেনারেশন। আমি আরো সোজাভাবে বোঝাচ্ছি, এখানে ইংরেজিতে অনেক কিছু লেখা আছে। ধরুন মিস্টার চন্দন চ্যাটার্জি, চন্দনদার নিচে ধরুন কথার কথা আমাদের অফিসে অভিজিৎ আছে, অভিজিৎ হচ্ছে একজন ডাইরেক্টর। অভিজিতের নিচে চমনদীপ আছে, চমনদীপ হচ্ছে একজন ডাইরেক্টর। চমনদীপের নিচে শুভঙ্কর আছে, শুভঙ্কর হচ্ছে একজন ডাইরেক্টর। আর শুভঙ্করের নিচে আমি আছি, আমি কঙ্কনা, আমি হচ্ছে সিনিয়র ডাইরেক্টর। তো হিসেব মতো চন্দনদার ফার্স্ট জেনারেশন হচ্ছে কঙ্কনা সরকার। কেন? আপনার ওই পার্টিকুলার লেগে যেইখান থেকে সিনিয়র ডাইরেক্টর শুরু হচ্ছে সেই পার্টিকুলার পজিশনটাকেই বলা হয় ফার্স্ট জেনারেশন। মন দিয়ে শুনুন, সবসময় জেনে রাখবেন আপনি যখন এলপিবি লেগের ক্যালকুলেশন করছেন, আপনার পার্টিকুলার লেগে যতক্ষণ না কোনো সিনিয়র ডাইরেক্টরের আপনি মুখ দেখতে পাচ্ছেন ততক্ষণ আপনার ফার্স্ট জেনারেশন শুরু হয়নি। তো চন্দনদার লেগে ডাইরেক্টর কেউ নন কোয়ালিফাইড, কেউ ডাইরেক্টর, তারপরে চন্দনদা দেখলো যে কঙ্কনা সিনিয়র ডাইরেক্টর হয়েছে। তো যেখানে আমাকে আপনারা সিনিয়র ডাইরেক্টর দেখছেন সেটাই কিন্তু চন্দন চ্যাটার্জির জন্য ফার্স্ট জেনারেশন। বা এরকমও হতে পারে চন্দনদার নিচে রাম আছে, রাম নন কোয়ালিফাইড ডাইরেক্টর, রামের নিচে শ্যাম আছে, শ্যাম নন কোয়ালিফাইড ডাইরেক্টর, শ্যামের নিচে আমি আছি কঙ্কনা, আমি হচ্ছে সিনিয়র ডাইরেক্টর। তাহলে চন্দনদার ফার্স্ট জেনারেশন কিন্তু কঙ্কনা হচ্ছে। তার মানে গল্পটা এখানে বলছে যে যেখানে সিনিয়র ডাইরেক্টর লেগের মধ্যে আপনি যেখানে সিনিয়র ডাইরেক্টর খুঁজে পাচ্ছেন সেটাই আপনার ফার্স্ট জেনারেশন হচ্ছে, রাইট? এবার একটা সিনিয়র ডাইরেক্টরের নিচে ডাইরেক্টর থাকবে, ধরুন আমার নিচে তন্ময়, তন্ময় হচ্ছে ডাইরেক্টর। আবার তন্ময়ের নিচে দেখতে পাচ্ছি চমনদীপ এসে গেছে, চমনদীপ হচ্ছে সিনিয়র ডাইরেক্টর। তার মানে হিসেব মতো চন্দনদার ফার্স্ট জেনারেশন কঙ্কনা, যেহেতু কঙ্কনা হচ্ছে সিনিয়র ডাইরেক্টর, কঙ্কনার নিচে তন্ময়, দুদুভাতু বাদ দিয়ে দাও, তারপরে দেখে যাচ্ছি আবার চমনদীপ চলে এলো, চমনদীপ হয়ে গেল সিনিয়র ডাইরেক্টর। তাহলে চমনদীপ হচ্ছে চন্দনদার সেকেন্ড জেনারেশন। গল্পটা বোঝাতে পারছি? যেখানে যেখানে সিনিয়র ডাইরেক্টরের অ্যাভাব হবে সেখানে সেই জেনারেশন হিসেবে কনসিডার করা হবে। আচ্ছা, মাল্টিপল জেনারেশনের রুল কি বন্ধুগণ? আপনাকে যদি মাল্টিপল জেনারেশনের বেনিফিট পেতে হয় তাহলে ওই পার্টিকুলার লেগে মিনিমাম একটা সিনিয়র ডাইরেক্টর থাকতে হবে, এবং ওই সিনিয়র ডাইরেক্টরের পিজিবিভি পার্সোনাল গ্রুপ বিজনেস ভলিউম যা হবে তার উপরে আপনি পার্সেন্টেজ পাবেন অ্যাজ আ মাল্টিপল জেনারেশন।
যদি এরকম কোনো ব্যাপার হয় যে চন্দনদার আর কঙ্কনার মাঝখানে কোনো নন কোয়ালিফাইড ডাইরেক্টর আছে, তার মানে হচ্ছে চন্দনদা হচ্ছে মাদার লিডার, মানে যে নাকি সব থেকে মেন লিডার, মাদার লিডার, এজন্যই মাদার লিডার বলছি। আর আমি হচ্ছে চন্দনদা আমার থেকে 4860 পয়েন্ট পাচ্ছে অ্যাজ এ মিনিমাম গ্যারেন্টি, রাইট? এবার চন্দনদা আর আমার মাঝখানে দুজন নন কোয়ালিফাইড ডাইরেক্টর আছে। ধরুন চন্দনদার নিচে একদম ডাইরেক্ট আছে তন্ময়, নন কোয়ালিফাইড। তন্ময়ের নিচে ডাইরেক্ট আছে চমনদীপ, নন কোয়ালিফাইড। আর চমনদীপের নিচে আমি আছি কঙ্কনা, আমি হচ্ছি 4860 পয়েন্ট মানে পেয়েছি, মানে আমি হচ্ছি চন্দন চ্যাটার্জির জন্য একজন এলপিবি কোয়ালিফায়ার। যদি এরকম কোনো সিচুয়েশন হয় বন্ধুগণ, খুব মন দিয়ে পয়েন্টটা শুনুন, যে মাদার লিডার আর মাদার লিডার যার থেকে মিনিমাম গ্যারেন্টি পাচ্ছে সেই মানুষটি, তাদের দুজনের মাঝখানে যদি নন কোয়ালিফাইড ডাইরেক্টর কেউ থাকে, তার ভলিউমটা ব্যবসার ক্ষেত্রে কাজে আসবে, আসবে, আসবে। তার মানে চন্দন চ্যাটার্জি আর কঙ্কনা সরকারের মাঝখানে, মানে মাদার লিডার আর যার থেকে মিনিমাম গ্যারেন্টি পাচ্ছে, গ্যারেন্টির মাঝখানে যদি নন কোয়ালিফাইড ডাইরেক্টর কেউ থেকে থাকে, দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, তার ভলিউমটা আপনার ব্যবসা কাউন্ট করার সময় কাজে আসবে। কিন্তু বন্ধুগণ, যদি এরকম করে সিচুয়েশন হয় যে দুটো জেনারেশনের মাঝখানে কোনো নন কোয়ালিফাইড ডাইরেক্টরের ভলিউম আছে, সেটা কিন্তু ইনকাম ক্যালকুলেশনে আসবে। ধরুন চন্দনদার ফার্স্ট জেনারেশন আমি কঙ্কনা, আর তার নিচে আবার 2-3টে নন কোয়ালিফাইড ডাইরেক্টর এসে গেছে। তারপরে আবার আছে আরেকজন কি বলে সেকেন্ড জেনারেশন শুভঙ্কর। তার মানে আমি চন্দনদার ফার্স্ট জেনারেশন আর শুভঙ্কর হচ্ছে চন্দনদার সেকেন্ড জেনারেশন। তো আমার আর শুভঙ্করের মাঝখানে যদি কোনো নন কোয়ালিফাইড ডাইরেক্টর থাকে, যেহেতু আমি ফার্স্ট জেনারেশন আর শুভঙ্কর সেকেন্ড জেনারেশন, সেই নন কোয়ালিফাইড ডাইরেক্টরের ভলিউম কিন্তু কাজে আসবে। তাহলে কখন কাজে আসবে আর কখন কাজে আসবে না, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম, মাদার লিডার আর যার থেকে মাদার লিডার মিনিমাম গ্যারেন্টি পাচ্ছে, তাদের দুজনের মাঝখানে যদি কোনো নন কোয়ালিফাইড ডাইরেক্টরের ভলিউম থাকে, ব্যবসায় কাজে আসবে। আর দুটো জেনারেশনের মাঝখানে যদি নন কোয়ালিফাইড ডাইরেক্টরের ভলিউম থাকে, ওটা কিন্তু ইনকাম ক্যালকুলেশনে আসে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আপনাদের সামনে একটা চার্ট দেখাচ্ছি বন্ধুগণ। এই চার্টকে না দেখে ভয় পাবেন না, মুক্ত করার কোনো দরকার নেই। এই চার্টটা আপনার নিজের ফোনের গ্যালারির মধ্যে রাখবেন, ছবি ফটো গ্যালারিতে রাখবেন। এই চার্ট আপনাকে বেসিক্যালি কি বলছে, চার্টটা খুব ইম্পর্টেন্ট। এটা কি জানেন তো, এই চার্ট বলছে যে এক একজন মানুষের কি টাইটেল, আর সেই টাইটেলের উপর ভিত্তি করে সে কটা জেনারেশন অব বেনিফিট পাচ্ছে, কটা জেনারেশন অব বেনিফিট পাচ্ছে, বেনিফিট কত পার্সেন্টের পাচ্ছে। সমস্যা কি হচ্ছে জানেন তো, লোকজন প্রচুর কাজ করার পরও মাঝে মাঝে বিশাল টাকার অঙ্ক পাচ্ছে, আর মাঝে মাঝে নলেজের অভাবে আর ক্যালকুলেশন না জানার জন্য আর মানুষ গন্ডগোল করে ফেলছে। নর্মালি কি হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আজকে আমি যদি এক্সিকিউটিভ ডাইরেক্টর হই, আমি দুটো জেনারেশন অব্দি কিন্তু বেনিফিট পাবো। অনেক সময় আমরা লক্ষ্য করে অ্যানালিসিস করে দেখেছি যে একজন লিডার, তিনি হচ্ছে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, এবং তার ভাগ্যে দুটো জেনারেশন অব্দি বেনিফিট আছে, ফর্মুলার বাইরে যাবে না। কিন্তু ভদ্রলোক কি করেছেন, ভদ্রলোক কাজ তো করছেন, কিন্তু কাজটা প্রপার স্ট্রাকচার মেনে করছেন না। ভদ্রলোক কি করেছেন, যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর, তিনি দুটো জেনারেশনই অব্দি পাবেন, সেসব না দেখে তিনি তলায় 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 একেবারে বংশ বিস্তার করেই চলেছে। তিনি ভাবছেন, আরে আমি তো এত লোককে জয়েন করালাম, এত ডেপথে গিয়ে কাজ করলাম, কিন্তু যখন টাকা পয়সার পাওয়ার ব্যাপার হলো, তাহলে আমি এত কেন কম পাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, তাহলে আমি কেন এত কম পাচ্ছি, রাইট? তিনি এই জন্যই কমটা পাচ্ছেন, তার কারণ হচ্ছে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর সে প্রচুর ডেপথে গিয়ে কাজ করছে, কিন্তু ডেপথে গিয়ে কাজ করলে কিন্তু বন্ধুগণ হলো না। ডেপথে গিয়ে কাজ করার আগে আমাকে দেখতে হবে যে আমি কি পজিশনে আছি, আর আমার পজিশন অনুযায়ী জেনারেশন অব্দি আমি ফলটা পাবো। আজকে যেই মানুষটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, দেখা যাচ্ছে যে সে 5th জেনারেশন অব্দি কাজ করছে, কিন্তু যখন কোম্পানি তাকে টাকা দিচ্ছে, কোম্পানি তো তাকে গুনে গুনে ভাই 2 জেনারেশনের টাকা দেবে। হিসেব মতো সে কিন্তু 3rd, 4th, 5th জেনারেশনে কাজ করছে,
কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা তার জন্য বৃথা হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন এই চার্ট জানাটা খুব দরকার যে আমি যদি 5th জেনারেশন অব্দি এতটা মনোযোগ দিয়ে কাজ করি, আমার টাইটেলটাকে এক্সিকিউটিভ ডাইরেক্টর রাখতে হবে না, সেই ক্ষেত্রে আমাকে এক্সিকিউটিভ ডাইরেক্টর থেকে প্রেসিডেন্সিয়াল ডাইরেক্টরে আসতে হবে পুরোপুরি ভাবে 5th জেনারেশন অব্দি পুরো বেনিফিট পাওয়ার জন্য। আজকে আমার স্ট্রাকচার অনুযায়ী আমি যদি পুরো বেনিফিট পেতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে আমি কোন পজিশনে আছি, আমার পজিশনের এগেনস্টে আমি কত জেনারেশন অব্দি টাকা পাবো, আর সেটা কত পার্সেন্ট পাবো। আর যদি দেখি যে আমি অনেক ডেপথে গিয়ে কাজ করছি কিন্তু আমি কোনো পাচ্ছি না, লাভ হচ্ছে না, লাভ কোথা থেকে হবে? আমার তো ভাই 2 জেনারেশন অব্দি ধার্য। তাহলে আমাকে প্ল্যান করে নিজের টাইটেলটাকে বাড়াতে হবে যাতে আমি এক্সট্রিম লেভেল অব্দি পুরো বেনিফিট পাই। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে যে এসডি, ইডি আর এসিডি আপনি যেই জেনারেশনই বানান না কেন, আপনি এটার 5% অব্দি একদম স্ট্রেট পাচ্ছেন। প্ল্যাটিনাম হলে 4%, তার নিচে পিডি হলে 3%, সিডিডি হলে 2%, আরবিডি হলে 1%, এইচপিডি হলে 0%। এটা চার্টে আপনারা দেখতে পাবেন, এটা খুব মনে রাখার দরকার। এবার এলপিবি ক্যালকুলেশনটা কিভাবে করবে সেটা মন দিয়ে দেখুন। বন্ধুগণ, এলপিবি ক্যালকুলেশন করার আগে প্রথমে যেটা আপনাকে দেখতে হবে আপনার টাইটেল কি। 1 নম্বর ফর্মুলা হচ্ছে আপনার টাইটেল কি। আপনি সিনিয়র ডাইরেক্টর, আপনি এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনি সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনি ক্রাউন ডাইরেক্টর, আপনি কি জিবিডি? নিজের টাইটেলটা দেখুন। টাইটেলের সাথে সাথে দেখুন যে টাইটেলের হিসেবে এলপিবির এলিজিবিলিটি কিভাবে হচ্ছে। টাইটেলের সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন যে আপনি যখন এলপিবির ক্যালকুলেশনটা কাউন্ট করবেন, সবসময় ওটা নিচ থেকে ওপরে যায়, বটম টু টপ যায়। দেখুন এটা 2 নম্বর পয়েন্ট লেখা আছে, এলপিবি এলিজিবিলিটি এন্ড ক্যালকুলেশন শুড বি ডান ফ্রম বটম টু টপ। নিজের টাইটেলটা দেখবো এবং টাইটেলের সাথে সাথে নিচ থেকে ওপরে ক্যালকুলেশনটা করবো। এবং ক্যালকুলেশনটা করার সময় আমাকে আমার এলপিবি চার্ট মনে রাখাটা খুব দরকার, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। 3 নম্বর পয়েন্ট যেটা বলছে যে আমার টাইটেল অনুযায়ী কতটা জেনারেশন অব্দি আমি বেনিফিটটা পাচ্ছি। নেক্সট আমাকে দেখতে হবে যে আমি মিনিমাম গ্যারান্টি কত পাচ্ছি। তারপরে আমাকে দেখতে হবে যে আমার টাইটেল কি, আর টাইটেলের হিসাবে আমি মাল্টিপল জেনারেশন কতটা অব্দি পেতে পারছি। এই সবকিছু দেখার পর আমাকে ক্যালকুলেট করতে হবে আমার টোটাল এলপিবি পয়েন্ট আমার হাতে কত এসছে আপলাইন গ্যারান্টি দেওয়ার পর। আর যত এসছে কোম্পানির যে ইন্ডেক্স ভ্যালু হয়, কখনো 2 টাকা 40, 2 টাকা 50, 2.5 টাকা, 2 টাকা 60 পয়সা যাই থাকবে, ওই পয়েন্টটাকে ইন্ডেক্স ভ্যালু দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে এলপিবি ক্যালকুলেশনের মেইন ব্যাপার। এবার আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস দেখাচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য। একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন, একজন মানুষ সিনিয়র ডাইরেক্টর, আর নিচে একজন ডাইরেক্টর আছে যার গ্রুপ বিজনেস ভলিউম হচ্ছে 1 লাখ। কি এলপিবি কোয়ালিফায়ার? হ্যাঁ, এলপিবি কোয়ালিফায়ার। কেন এলপিবি কোয়ালিফায়ার হতে গেলে আমাকে সিনিয়র ডাইরেক্টর হতে হবে, আমার গ্রুপ ভলিউম মিনিমাম 97,200 হতে হবে, আর ওই গ্রুপে একটা ডাইরেক্টর হতে হবে। কিন্তু দেখুন এই ভদ্রলোক পুরো ক্রাইটেরিয়া কমপ্লিট করেছে। 1 লাখের লেগ, তার লেগে একটা ডাইরেক্টর আছে, আর নিজে হচ্ছে সিনিয়র ডাইরেক্টর। তার মানে ইনি হচ্ছেন একজন এলপিবি কোয়ালিফায়ার। সেকেন্ড মানুষটিকে দেখুন, এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার 2টো লেগ হয়, 2টো লেগই 1 লাখ 1 লেগ, এবং 2টো লেগই ডাইরেক্টর আছে। তার মানে 2টো লেগই কিন্তু এলপিবির বেনিফিট পাচ্ছে। তৃতীয় এক্সাম্পল দেখুন, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, 3টে লেগই হচ্ছে 1 লাখের লেগ, আর 3টে লেগেই দেখুন ডাইরেক্টর আছে। মানে পুরোপুরি ভাবে লেগ থেকে মিনিমাম গ্যারান্টি, কারণ এরা 3টে লেগই হচ্ছে এলপিবি লেগ। নেক্সট এক্সাম্পল দেখুন, এই ভদ্রলোক সিনিয়র ডাইরেক্টর, ক্রাইটেরিয়া মিলে গেছে, লেগের মধ্যে একটা ডাইরেক্টর আছে, এই ক্রাইটেরিয়াও মিলেছে, কিন্তু টোটাল যেটা 97,200 হওয়ার দরকার সেখানে 95,000 হয়েছে। মানে খেলা থেকে আউট হয়ে গেছে, এলপিবি লেগ হিসেবে ধার্য করা হবে না। দ্বিতীয় এক্সাম্পলটা দেখুন, এটার কাছে 2টো লেগ আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর। প্রথম লেগটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এলপিবি লেগ, দ্বিতীয় লেগ হচ্ছে 40,000, ডেফিনেটলি হবে না, এখান থেকে আউট হয়ে গেল। তার মানে একটা কিন্তু এলপিবি কোয়ালিফায়ার। এই ভদ্রলোক দেখুন, এনার কাছে 3টে লেগ আছে, তার মধ্যে একটা কিন্তু এলপিবি লেগ হচ্ছে, কারণ একটা 97,200 ওপরে আছে, আর বাকি 2টো লেগ দেখুন, কেউ 45, কেউ 33। বাকি 2টো লেগ কিন্তু কোনো কাজের লেগ নয়। ক্লিয়ার? এই এক্সাম্পলটা দেখুন, এই এক্সাম্পলটা আপনাদের কনসেপ্টকে ক্লিয়ার করবে, এটা মাথায় দিন। যখনই এরকম বড় বড় অঙ্ক দেখবেন সবসময় নিচ থেকে ওপরে, আমি আপনাদের এই শিখেছি,
তা চলুন এই প্রথম লেগটাই দেখি। প্রথম লেগে দেখছি নিতা হচ্ছে ডাইরেক্টর, নিতার উপরে আছে দেব, এইদিকে হচ্ছে আরেকটা নিতা, আর এদের মাথার উপরে আছে সীতা। আমি আগে দেখি সীতা কি, মানে সীতার স্টেটাসটা আগে দেখি। আমি নিচ থেকে ক্যালকুলেট করি 40 প্লাস 25, 40, 50, 60, 65। মানে এই লেখটা হচ্ছে 65,000-এর লেখ, আর এই লেখটা হচ্ছে 40,000-এর লেখ। সীতা নিজে হচ্ছে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, কিন্তু 65,000-এর লেখ হলে হবে না। সীতাকে যদি আজকে এলপিবি কোয়ালিফায়ার হতে হয়, সীতার এই লেখ মিনিমাম 97,200 হওয়া দরকার ছিল। সেখানে গিয়ে আমরা দেখছি 65,000, হবে না, আউট হয়ে গেল। সীতার দ্বিতীয় লেখ দেখছি 97,200 জায়গায় 40,000 আছে। তার মানে হিসেব বলছে সীতা কোন রকম ভাবে এলপিবি কোয়ালিফায়ার হচ্ছে, কোনো ব্যাপার না। এবার সীতার মাথার উপরে আছে ইউ, যে নাকি মাদার লিডার। এবার আমি দেখি এই যে ভদ্রলোকটি, এনার দুটো লেগ আছে, একটা সীতা, গীতা। তো প্রথমে আমরা সীতার লেগকে নিচ থেকে ওপরে গেলাম। এবার আমরা দেখি যদি আমরা এন্টায়ার লেগকে ধরি 40,000, 25,000, 20,000, 40,000, এই এন্টায়ার লেগকে যদি ধরি তাহলে আমরা দেখি 97,200 বেশি হচ্ছে। মানে এই যে ইউ এক্সিকিউটিভ ডাইরেক্টর, ইউ এর জন্য সীতার লেগ হচ্ছে একটা এলপিবি লেগ। সীতার জন্য কিন্তু দেব বা নিতার লেগ এলপিবি লেগ হয়নি, কারণ দেবও 97,200 নিচে, নিতও 97,200 নিচে। সীতার জন্য নিতা বা দেব কোনোটাই কিন্তু কাজের হয়নি। কিন্তু এই যে মাদার লিডার, এই ভদ্রলোকের জন্য সীতা কিন্তু একটা এলপিবি লেগ হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ সীতার এই এন্টার ভলিউম যদি আপনারা যোগ করেন দেখবেন এটা 1 লাখের ওপরে চলে গেছে। এবার আমরা চলে আসি গীতার লেগ যখন ক্যালকুলেট করবো নিচ থেকে ওপরে উঠি, নিচে দেখি 50,000 প্লাস 20,000, 70,000, 50 প্লাস 20, 70। মানে আমি যদি ভাবি যে গীতার জন্য রাম বা মিথ্যা কোনো কাজে আসবে, আমরা দেখছি গীতার জন্য রাম বা মিথ্যা খুবই কাজের নয়, কারণ রামের এই লেখা 70,000, মিতার এই লেখা 70,000। মানে গীতা কোন রকম ভাবেই নিজে একজন এলপিবি কোয়ালিফায়ার হতে পারছে না। এবার গীতার মাথার উপর মাদার লিডার আছে। এবার আমরা কি করছি, আমরা গোটা লেখকে দেখছি, গীতার গোটা লেখকে, গীতার গোটা লেখকে যদি দেখি এটা 1 লাখের ওপরে হয়ে গেছে। তার মানে এই যে মাদার লিডার, তার জন্য গীতার লেখ হচ্ছে একজন এলপিবি লেখ। মন দিয়ে দেখুন, ইউ এর জন্য গীতার লেখ এলপিবি লেখ, কিন্তু গীতার জন্য রাম বা মিতা কিন্তু এলপিবি লেখ হতে পারিনি, কারণ রামের এই লেখটা 97,200 কম, মিতার এই লেখটা 97,200 কম। মানে গীতার জন্য রাম বা মিতা কেউই কাজে এলো না, তাই গীতা নিজে একজন এলপিবি কোয়ালিফায়ার হতে পারলো না। এই যে ভদ্রলোক ইউ একজন এলপিবি কোয়ালিফায়ার হয়ে গেল, কারণ ইউ এর কাছে দুটো এলপিবি লেগ আছে, একটা শীতের লেগ, গীতার লেগ। তো টোটাল গীতার এন্টার লেগের ভলিউম আমরা দেখলাম এটা 1 লাখের ওপরে হয়ে গেছে। এইভাবে এলপিবির ক্যালকুলেশন হয়। এবার আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেব যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, সামনে মাথায় দেখুন বন্ধুগণ, এখানে এলপিবি আছে, এখানে টিম বিল্ডার বোনাস আছে, এখানে ড্রিম ট্রাভেল ফান্ড আছে, এপিবি আছে, এগুলো দেখবেন না, কারণ আজকের ক্যালকুলেশনটা শুধুমাত্র এলপিবি ওপর ভিত্তি করে করছি। এরপরে যখন আমি ভবিষ্যতে আবার ক্লাস করাবো তখন আমি পুরো ক্যালকুলেশন দেখাবো, যে নালে একবারে ব্রেনে নিতে পারবে না, যেহেতু আজকে এলপিবি সেশন হচ্ছে, এরকম একটা স্ট্রাকচার এলপিবি থেকে আমার কত ইনকাম আসছে আমি সেটাই দেখাচ্ছি। এবার আপনি যদি এক্সাম্পল 1 দেখেন, এক্সাম্পল 1 এ দেখুন একজন সিনিয়র ডাইরেক্টর, তার নিচে একজন ডাইরেক্টর, তাহলে হচ্ছে এই স্ট্রাকচার। আমি আপনাকে সবসময় শিখিয়েছি যখন এলপিবি ক্যালকুলেশন করবেন নিচ থেকে উপরে যাবেন, যান নিচে দেখুন 60,000 আছে, তার উপরে দেখুন 40,000 আছে। বাহ, দারুণ ব্যাপার, কত হয়ে গেছে? 1 লাখ হয়ে গেছে। আমাকে কত করতে হতো? 97,200 জায়গায় আমার 1 লাখ হয়ে গেছে। মাথার উপরে কে আছে? সিনিয়র ডাইরেক্টর। তাহলে ভদ্রলোক দেখলো নিজেও সিনিয়র ডাইরেক্টর, ক্রাইটেরিয়া ফুলফিলড। গ্রুপের ভলিউম 1 লাখ, ক্রাইটেরিয়া ফুলফিলড। এই পার্টিকুলার লেগে একটা ডাইরেক্টর আছে, রাইট? সব হিসাব মতো দেখতে গেলে ক্রাইটেরিয়া ফুলফিলড। বন্ধুগণ, এইরকম যদি কারো স্ট্রাকচার থাকে যে আপনার কাছে একটাই লেগ আছে এবং সেই লেগের মধ্যে কোনো সিনিয়র ডাইরেক্টর নেই, শুধুমাত্র ডাইরেক্টর আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সেইটা আপনার জন্য এলপিবি লেগ, সেই রকম লেগে আপনি কত টাকা রোজগার করতে পারেন ক্যালকুলেশনের মেথডটা দেখুন। প্রথম হচ্ছে মিনিমাম গ্যারেন্টিটা আপনি
সময় নিচ থেকে ওপরে পাবেন। এই টোটাল লেগের ভলিউম হচ্ছে 1 লাখ। 1 লাখের 5% কত হয়? 5,000 পয়েন্ট হয়। আপনি মিনিমাম গ্যারেন্টি হিসেবে পেলেন লেগকে 5,000 পয়েন্ট। এবার নিজের ওপরে, নিজের পিজিবিবির ওপরও মিনিমাম গ্যারেন্টি হিসেবে 5% পাওয়া যায়। নিজের পিজিবিবি কত করেছে? যে সিনিয়র ডাইরেক্টর সে নিজে করেছে 30,000, 30,000-এর 5% কত গিয়ে দাঁড়াচ্ছে? 1500। নিজের ওপরে মিনিমাম গ্যারেন্টি হিসেবে পেয়েছে 1500 পয়েন্ট, আর গ্রুপের বিজনেস ভলিউম 1 লাখের 5% দিয়ে পেয়েছে 5,000 পয়েন্ট। মন দিয়ে দেখুন, রাইট? এবার 5,000 প্লাস 1500 কত হয়? 5,000 প্লাস 1500 গিয়ে দাঁড়াচ্ছে 6,500। তার মানে আপনাদের কাছে যদি এরকম কোনো এলবিবি লেখ থাকে, আপনি চোখ বন্ধ করে নিজের উপরে 5% পাচ্ছেন, আর গ্রুপ বিজনেস ভলিউমের উপরে 5% পেয়ে আপনি পাচ্ছেন 6,500। এটা কি? এটা আপনার পয়েন্ট, এলপিবি পয়েন্ট। সেইখান থেকে আপনাকে আপলাইনকে দিতে হবে 4860 পয়েন্ট অ্যাজ আ আপলাইন গ্যারেন্টি। দিয়ে দিন। দিলে আপনার কাছে বেঁচে থাকবে 1640 পয়েন্ট। এই 1640 পয়েন্টের এক একটা পয়েন্টের মূল্য হচ্ছে 2 টাকা 63 পয়সা। তাই 1640-কে আমি যদি 2 টাকা 63 পয়সা দিয়ে গুণ করি, আমার কাছে থাকছে 4,313 টাকা। তার মানে ভাবুন বন্ধুগণ, এই দুর্দিনের বাজারে আপনার 2টো 3টে 4টে 5টা 9টা 10টা এলপিবি লেগ নেই, আপনার একটাই এলপিবি লেগ আছে। আপনার স্ট্রাকচার যাই আছে সেখান থেকে আপনি অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাসের টাকা পেয়েছেন, আপনি টিম বিল্ডার বোনাসের টাকা পেয়েছেন, সবকিছু তো পেয়েছেন, কিন্তু আপনি খুব ভাগ্যবান যে আপনার একটা এলপিবি লেগও হয়েছে। তো সেই পার্টিকুলার সিনারিওতে এবং সেই এলপিবি লেগে কিন্তু কোনো সিনিয়র ডাইরেক্টরও নেই, জাস্ট একটা নর্মাল এলপিবি লেগ। তো সেই একটা নর্মাল ছিমছাম এলপিবি লেগে আপনি নিজের আপলাইনকে 4,860 পয়েন্ট পাস অন করার পরও যা বাঁচা কুচা পয়েন্ট আছে সেটাকে 2 টাকা 63 পয়সা দিয়ে গুণ করে দেখা যাচ্ছে সেই একটা সাধারণ এলপিপি লেগো আপনাকে 4,000 টাকার উপরে ইনকাম দিচ্ছে। তাহলে আপনি ভাবুন একটা এলপিপি লেগের কতটা গুণ আছে। 4,300 টাকা। এই যে এক্সাম্পল 1, আমি আপনাদের এক্সাম্পল 1 দেখাচ্ছি। দেখুন, সিনিয়র ডাইরেক্টর আর নিচে ডাইরেক্টর। এবারে সেম জিনিসটা আমি আপনাদের এক্সাম্পল 2 তে দেখাচ্ছি যে খেলা 1 সেকেন্ডের মধ্যে কিভাবে বদলে যায়। সেকেন্ড এক্সাম্পলটাও কিন্তু একদম সেম, গল্প পুরো সেম। ভদ্রলোক নিজে সিনিয়র ডাইরেক্টর, 30,000 পিজিবিবি। এইখানে ওনার গ্রুপ বিজনেস ভলিউম 1 লাখ আছে, কিন্তু এখানে গল্পটার পুরো সিনেমাতে পুরো মোড় বদলে দিয়েছে এই পার্টিকুলার লেগে একটা সিনিয়র ডাইরেক্টর আছে। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে এলপিবি লেগের মধ্যে যদি শুধু ডাইরেক্টর থাকে আপনারা মিনিমাম গ্যারেন্টি পাবেন। যদি আপনার ওই পার্টিকুলার লেগে একটা সিনিয়র ডাইরেক্টর থাকে, আপনি সিনিয়র ডাইরেক্টর যেহেতু আছে, আপনি জেনারেশনের বেনিফিটও পাবেন প্লাস মিনিমাম গ্যারেন্টিও পাবেন। এবার আপনি দেখুন খেলা কিরকম বদলে গেল। আগের বারে যা করেছিলেন এবার সেম জিনিস করছি। নিজের উপরে 5%, নিজের পিজিবির উপরে 5%, 30,000-এর 5% কত হচ্ছে? 1500 পয়েন্ট। এটা আগের বারেও পেলেন। গ্রুপ বিজনেস ভলিউম হচ্ছে 1 লাখ, 1 লাখের 5%, 1 লাখের 5% কত হচ্ছে? 1 লাখের 5% হচ্ছে 5,000 পয়েন্ট, মানে টোটাল 6,500 পয়েন্ট আপনি কি পাচ্ছেন অ্যাজ আ মিনিমাম গ্যারেন্টি। 6,500 পয়েন্ট আপনি মিনিমাম গ্যারেন্টি থেকে পেলেন। এই সেম জিনিসটা কিন্তু আপনি আগের বারেও পেয়েছিলেন। এবার আপনি কি করছেন? এখান থেকে মাইনাস করছেন 4,4860 পয়েন্ট আপলাইনকে। আপনার কাছে বেঁচে থাকছে 1,640 পয়েন্ট, রাইট? যেটা আগের বারে ছিল। কিন্তু এখানে খেলায় চেঞ্জ এসছে, আপনার এখানে সিনিয়র ডাইরেক্টর আছে এই পার্টিকুলার লেগে। এই জন্য কি হচ্ছে, তার পিজিবিবি হচ্ছে 40,000। আমি আপনাকে আগেই বলেছি যদি মানে জেনারেশনের বেনিফিট যখন পাচ্ছেন তখন আপনার ইনকাম বেড়ে যাচ্ছে। দেখুন এখানে অলরেডি একটা সিনিয়র ডাইরেক্টর আছে পার্টিকুলার লেগে। এখানে 40,000-এর, এই যে 40,000 আছে, 40,000-এর 5% কত গিয়ে দাঁড়াচ্ছে? 2,000 পয়েন্ট। আর আপনার কাছে আগে কত ছিল? 1,640 পয়েন্ট। তার মানে হিসাব মতো আপনার মিনিমাম গ্যারেন্টি থেকে আপনি পেয়েছিলেন 1,640 পয়েন্ট আপলাইনকে আপলাইন গ্যারেন্টি দেওয়ার পর। আর এই এক্সাম্পল 2 এ তফাৎটা এনেছে, যেহেতু এক্সাম্পল 2 তে একটা অলরেডি সিনিয়র ডাইরেক্টর আছে,
খুব স্বাভাবিক আপনি জেনারেশনের বেনিফিট পাবেন। তো 40,000-এর 5% গিয়ে দাঁড়াচ্ছে 2,000 পয়েন্ট। তাই 2,000 পয়েন্ট আপনি পেয়েছেন অ্যাজ আ জেনারেশন বেনিফিট, আর 1640 আপনি দেওয়া খাওয়া করে আপনি পেয়েছেন অ্যাজ আ মিনিমাম গ্যারেন্টি থেকে বেনিফিট। তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 3,640, 2,000 প্লাস 1640। 3,640 কে আপনি 2 টাকা 63 পয়সা দিয়ে যদি গুণ করেন, বন্ধুগণ আপনি নিজে দেখুন, 9,573 টাকা আপনি একটা এলপি লেক থেকে ইনকাম করছেন। 9,563 টাকা আপলাইনকে গ্যারেন্টি দেওয়ার পর আপনার নিজের পকেটে ঢুকছে ফ্রম এলপিবি লেক। আর আজকের ডেটে কারেন্ট ইকোনমিক সিচুয়েশন যা খারাপ হয়ে গেছে এবং যেইভাবে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, আজকের ডেটে সিনিয়র সিটিজেনরা রীতিমতো টেনশনে আছে যে ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে তার এগেনস্টে তার সে সিনিয়র সিটিজেন হয়ে যাবার পরও তার রেট অফ ইন্টারেস্ট গিয়ে 5%, 5.5% গিয়ে দাঁড়াচ্ছে। আপনি ভাবুন, মানুষ খাবে কি, মানুষ সংসার চালাবে কি, মানুষ কি করবে, এটা ভাবুন। তো আপনি ভাবুন, এবং 1 লাখ টাকা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন, বছরে এই ইন্টারেস্টে আপনি পাচ্ছেন। সেখানে আপনি যদি সুন্দর একটা স্ট্রাকচার বানিয়ে একটা এলপিবি লেগ একটা স্ট্রাকচার যদি সুন্দর করে তৈরি করেন, প্রত্যেক মাসে এই পার্টিকুলার ভলিউমটাও যদি আপনি ফলো করেন, একটা এলপিবি লেগ আপনাকে চোখ বন্ধ করে সবাইকে দেওয়া থাওয়া করার পর 9,573 টাকা প্রত্যেক মাসে আপনার পকেটে ঢুকছে এলপিবি লেগ থেকে। একটা এলপিবি লেগ। এখানে কিন্তু আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি কিন্তু আপনাদের কাছে কোনো রঙিন স্বপ্ন দেখাইনি যে আপনি 2, 3, 4, 5টা, মানে আপনি সেরকম ভাবে খাটলেনও না। নর্মাল একটা এলপিবি লেগ, সেটার মধ্যে একটা সিনিয়র ডাইরেক্টর আছে, তো খেলার ভুলটাকে আপনি ভাবুন, 9,500 টাকা আপনি 1 মাসে একটা এলপিবি লেগে, যেহেতু সিনিয়র ডাইরেক্টর আছে, আপনার পুরো জীবনটাকে সে বদলে দিল, রাইট? এবার এক্সাম্পল 3 আছে, আমি এক্সাম্পল 3 তে না গিয়ে আমি একটা এক্সাম্পলে যাই যাতে আপনাদের সুবিধা হয়। সবগুলো এক্সাম্পলই মোরাললেস সেম। আমি আরেকটা এক্সাম্পলে এলাম। দেখুন আরেকটা এক্সাম্পল কি বলছে, একজন মানুষ সিনিয়র ডাইরেক্টরের জায়গায় সে যদি আজকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়, তার কাছে 2 লেগ হবে। তার কাছে যদি 2 লেগ হয়, তাহলে সে দ্বিতীয় নম্বর লেগ যেটা 1 লাখ, এই 1 লাখের উপরে সে 5% পাচ্ছে, নিজের 30,000-এর উপরে সে 5% পাচ্ছে, এবং সে নিজ থেকে মিনিমাম গ্যারেন্টি হিসেবে সে 4860 পয়েন্ট পাচ্ছে। তার মানে মিনিমাম গ্যারেন্টি কার কার পাচ্ছে, নিজের উপরে পাচ্ছে 30,000-এর 5% মিনিমাম গ্যারেন্টি। দ্বিতীয় নম্বর লেগে 1 লাখের 5% পাচ্ছে, কারণ এখানে কোনো এলপিবি কোয়ালিফায়ার নেই, গোটা লেগের উপরে 5% পাচ্ছে অ্যাজ এ মিনিমাম গ্যারেন্টি দ্বিতীয় লেগ থেকে। প্রথম লেগে যদি দেখি, প্রথম লেগে ভদ্রলোকের সাথে সাথে এই যে এ আছে, এ একজন এলপিবি কোয়ালিফায়ার, কারণ দেখুন এখানে 50-50 1 লাখ হয়ে গেছে। এই 1 লাখ, এই যে এ হচ্ছে একজন এলপিবি কোয়ালিফায়ার, তার মানে এ অলরেডি এই যে ভদ্রলোক এক্সিকিউটিভ ডাইরেক্টর ভদ্রলোক, এনাকে 4860 পয়েন্ট পাস অন করবে, নিজের উপরে মিনিমাম গ্যারেন্টি উপভোগ করছে। সেকেন্ড লেগের পুরো এন্টার ভলিউমের উপর 5% পাচ্ছে, দ্বিতীয় লেগে যেই অলরেডি এলপিবি কোয়ালিফায়ার আছে, তাই 4860 পয়েন্ট অ্যাজ এ মিনিমাম গ্যারেন্টি সে পাচ্ছে। তাই আপনি ভাবুন, মিনিমাম গ্যারেন্টি পাচ্ছে, এবং যেহেতু এই ভদ্রলোক একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, সেই জন্য সে 2 জেনারেশনের বেনিফিট পাচ্ছে। ফার্স্ট জেনারেশন হচ্ছে এ, আর তার সেকেন্ড জেনারেশন হচ্ছে বি। তাহলে ফার্স্ট জেনারেশন এর থেকে 50,000-এর 5% পাচ্ছে, সেকেন্ড জেনারেশন হচ্ছে বি থেকে 50,000-এর 5% পাচ্ছে। তাহলে টোটাল যে পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে, নিজের আপলাইন গ্যারেন্টি দেওয়ার পর এই এলপিবি ক্যালকুলেশন থেকে সে 30,000 পাচ্ছে, 30,000। আপনি ভাবুন, আজকের ডেটে যদি আপনি নিজে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর হন, আর আপনার যদি 2টো এলপিবি লেগ থাকে, নিজের আপলাইনকে গ্যারেন্টি দেওয়ার পরও 30,000 টাকা আপনার পকেটে চলে আসছে, তাহলে আপনি ভাবুন যে যেমন যেমন আপনার টাইটেল বাড়বে আর যেমন যেমন আপনার লেগ বাড়বে, তেমন তেমন ভাবে আপনার ইনকামটাও কিন্তু বাড়বে। সেকেন্ড এক্সাম্পল, আরেকটা এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে, এখানে 2টো জায়গায় আমরা 3টে লেগ দেখিয়েছি, তাই 30,000-এর জায়গায় ইনকামটা 43,000 হয়ে গেছে। সিমিলারলি একটা সিনিয়র এক্সিকিউটিভের এক্সাম্পল আছে, যেখানে ইনকামটা 65,000 হয়ে গেছে। এইভাবে করে এটা
মানে সো অন করে যাচ্ছে। এবার আমি লাস্টে দুটো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন এরকম সিচুয়েশন এলো যে আজকে আমি হচ্ছি একজন ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর, আর আমার নিচে শুভঙ্কর বাবু আছেন, শুভঙ্কর হচ্ছে একজন ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর, আমি হচ্ছে শুভঙ্করের আপলাইন। তো আপলাইন আর ডাউনলাইন যদি সেম টাইটেল মেনটেন করে, তাহলে আমি শুভঙ্করের থেকে জেনারেশনের বেনিফিট পাবো, শুভঙ্করের থেকে মিনিমাম গ্যারেন্টিও পাবো, এবং শুভঙ্করকে বাদ দিয়ে শুভঙ্করের তিনটে জেনারেশন এ, বি আর সি, তিনটে জেনারেশন থেকে আমি জেনারেশনের বেনিফিটও পাবো। তাহলে আমি কি বললাম, যদি আপলাইন আর ডাউনলাইন সেম টাইটেল হোল্ড করে এলপিবির ক্ষেত্রে, তাহলে সেখানে ক্যালকুলেশনটা 1+3 হচ্ছে। তাহলে কঙ্কনা সরকার আর শুভঙ্কর মজুমদার দুজনের টাইটেল সেম, তাই কঙ্কনা সরকার শুভঙ্করের থেকে মিনিমাম গ্যারেন্টিও পাচ্ছে, শুভঙ্করের থেকে জেনারেশনের বেনিফিটও পাচ্ছে, এবং শুভঙ্করকে বাদ দিয়ে শুভঙ্করের নিচে পরপর যে তিনটে বাচ্চা আছে, তিনটে জেনারেশন, তাদের থেকে আমি জেনারেশনের বেনিফিটও পাচ্ছি। কিন্তু এরকম যদি সিচুয়েশন হয় যে আমি ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর এবং আমার বাড়িতে বিয়ে টিয়ে ছিল, আমি ঠিকমতো কাজ ফাজ করতে পারিনি, শুভঙ্কর আমার ডাউনলাইন খুব ভালো কাজ করেছে, শুভঙ্কর আমার থেকে একটা লেভেল ওপরে উঠে শুভঙ্কর হয়ে গেছে RBD, রয়্যাল ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর, সেই ক্ষেত্রে আমি জেনারেশনের কোনো বেনিফিট পাবো না, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র শুভঙ্করের থেকে মিনিমাম গ্যারেন্টির বেনিফিট পাবো। আবার পরের মাসে আমি ভালো করে কাজ করে যদি শুভঙ্করের লেভেলটাকে ধরে নিই, তাহলে আবার আমি 1+3 এর বেনিফিট পাবো। তো এইটা আমি বন্ধুগণ আজকে মোটামুটি আপনাদের যেটা বোঝালাম, সেটা হচ্ছে একটা জিস্ট এলপিবি লেগের। এবার আপনারা যত এটার ক্যালকুলেশন করবেন, যত এটার ক্লাস করবেন, এবং নিজেদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাকে আঁকবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আস্তে 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 কনসেপ্টটা আপনাদের জন্য ক্লিয়ার হচ্ছে।